ও যত জায়গা চাইয়া দেখি ওইটা সরকারের টাকা মারিং করিয়া কিছু জায়গাত মানছে খায় পিএইচির টাকা খাওয়া বিভিন্ন প্রকারে কারেন্টর টাকা মারিয়া খাওয়া খাইয়া দেখুন জানি খা কুটিপতি ওইতে পারছেন না আর ওইতেও পারতা নাই কোন সুরত চলবা খাইবা ওওয়ালা সারা জীবন মারিং করিয়া সরকারের কিছু জিনিস খাইয়া যাইবা। এটা প্রায় জায়গাত হয়। ইটা খালি আমার এরিয়া দিলাই ইটা হক মাত মাতি আর ইটা খারাপ পাইবা খালি চোখে যাইবা ইকান বুঝাইছেন হইয়া দেখ রায়নি ভিআইসির বিহুরে ফিনিশিং ঘর। হ্যাঁ আমি সরকার বিরোধী মাতি আর না, সরকারে দিছে জানের সুন্দর এটারে আমরা মোটিভেট করতাম পারি না, আমরা সুন্দর করতাম পারি না না আমরা ভিএইচি লাগে না আমরা ঘরে ঘরে তারা পাম্পে হবু দেহ। হ্যাঁ আনাইলে অনেক বড় করি বৌরিংকে গুদো আমরা ও কয় বাড়িয়ে সুন্দর করে বাঠিয়া নেব কোনো 10 বাড়ি একটা বোরিং দেও 1 লাখ টাকা 10 বাড়ি এগুদো বোরিং 1 লাখ 10 বাড়ি দেও এগু 1 লাখ ইতে 1 লাখ টাকা বাম্পার বোরিং গো তান্তানটে গিয়া কই 3 লাখ লাগে। হ্যাঁ তান্তানো খালি বেশ লাগে 3 লাখ আর আমরা 1 লাখে হয় 50,000 টাকা বাম্পার বাম্পার মানছে তারা পাম্প বই ফেলাই দেয়। আমি নিজে দেখলাম ঠিক হল 25-30 হাজার হয় বালা লেয়ার ভাইবি। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে দুনিয়ার জমিন থাকি মানুষের দন দৌলত আল্লাহ জমিনও দিব। গভর্নমেন্টে কত বালা ফেসিলিটি দিছে আমাদের দেশের সরকারে দেখো আমরা রাস্তাঘাট কত উন্নত হয়েছে আগের তুলনায়, কারেন্টর কত উন্নত হয়েছে আগের তুলনায়, নেট যুগ কত উন্নত হয়েছে, সোশ্যাল মিডিয়া কত উন্নত হয়েছে যার কারণে মানুষ গরিব থাকতা নাই দিনে দিনে সারা মানুষ ধনী হয়ে যাইবা। মানুষের দৌলত দিনে দিনে বাড়িব কিন্তু মানুষের কাছ থাকি দিনদারি সরি যাইব, মানুষ ধর্মর জিনিসটা কি সরি যাইবা খালি বুড়া বুড়া কাজের মধ্যে মানুষ কি হইবা লজ্জিত হইবা। ও আমি গতদিন একটা পোস্ট দেখলাম বাইরে ভাই জানি না কোন জায়গা কোন দেশ একটা ছেলেরে দেখলাম সারা কয়েকজনে মানুষে বেরিয়া বাড়িয়ে আমার ডাম। হ্যাঁ ও উত্তরপ্রদেশ সাইটি হাই রে হায় উত্তরপ্রদেশ সাইটে আরেকটা গাড়ি দেখলাম 2 জন মানুষের খুব বেশি মাড্ডা ফাত্তর দিয়ে ইট দিয়ে মাথাত মারিয়া রক্ত বার হয়ে লাইছে। এটা কিন্তু মানবতা নাই রে, এরা প্রকৃত মানুষ নাই। মানুষে যত বড় ভুল করুক না কেন সংশোধন করার সিস্টেম আছে, বিচার আছে। তোমার গুছা উঠি গেছে মারছো তুমি কোনো সময় তারে হাতে পায়ে 2-1টা বাড়ি মারি দিছ তবু আপনার মারার অধিকার নাই। কিন্তু যেন মাথাত মাড্ডা মাথাত বাড়ি আইতরা ফাত্তর দিয়া মাড্ডা জানে মারি লাইতরা মাথাত মাথা দেভাও দিয়ে লাত্তাইতরা একবারে চাকু দিয়া মাড্ডা। আর একদিন দেখলাম তামিল এক হোটেলও তামিল হুটামিল্লাডু দেখ হোটেলও এক ছেলেরে কয়েকজনে মিলিয়া চাকু দিয়ে ফারাইয়া মারি লাইলাম। তা সন্ত্রাস এরা সৃষ্টিকর্তা স্রষ্টারে তারা স্মরণ করেন না, ইয়াদ করেন না। দুনিয়ার লোভ পড়ছে একদিন সবর বিচার হইব। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী নাই, কোনো বাদশাহ কোনো রাজা আজকে ভারতের জমিনও নাই, কোনো দেশও নাই। যত বড় বাদশাহ আসলা যত বড় রাজা আসলা যত বড় মন্ত্রী আসলা সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কিনা না। আজ তোমার শক্তি আছে পাওয়ার আছে চাকু লইলে ফারাই আমার ডাইপ, আজ তোমার হাত শক্তি আছে বাড়িয়ে আমার ডাই, আজ তোমার শক্তি আছে আর একজন সিফর ঢুকাইয়া তুমি রাখরাই খাই তোমার বাহাদুরি থাকতো না। একদিন তুমি ওলা কমজোর হইবা খান দিবাই তখন ফরর কথা আগর কথা স্মরণ করিয়া তুমি ওলা খান দিবাই। তা মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশে দেখো আসিয়া নামক 8 বছরের একজন মহিলা, যে মহিলার দেখকা আপন বনি জামাই এবং বনি জামাইয়ের বামাই বাবা 2 জনে এমন বুড়া কাম করছেন শুনতে পাইলাম বাবা খবরে প্রকাশ প্রথমে বুঝিন বিশেষ করিয়া বনি জামাইয়ে সেই শালির লাগি বুড়া কাজ করছেন করার লগে লগে দেখছেন এটা প্রকাশ হয়ে যাব বাপে আর ফুয়া মিলিয়া সেই মেয়েটারে মারি লাইছেন। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন জিনিস উপস্থাপনের জানা যতটুকু জানলাম আর কিন্তু ওটা বালা কাম করছেন নি বলো নিলজ্জা কাম করছেন বড় খারাপ কাজ। 8 বছরের একজন মহিলা অখনো বালিগ নাই, অখনো সেই মহিলা বিবাহের উপযুক্ত নাই। খিলা যেন তারা মেয়েটার লজ্জাস্থানডে ফাটি লাইল ফারি লাইল। এই মেয়েটারে গলার মধ্যে চাপ দিল, গলার মধ্যে বড় বড় দাগ, শরীরের মধ্যে সিরা দাগ হাঁটার দাগ।
নিজের একটা মেয়ের মতো মনে করিয়া তারা এই রকম ব্যবহার করছে না, জানোয়ারের মতো ব্যবহার করছে। এইভাবে জানোয়ারেও আমার মনে হয় এইভাবে ব্যবহার করতো নাই। আজকে তারা বিশেষ করিয়া যেন বাপে ছেলে মিলিয়ে একটা মহিলার জীবনটা তারা কাড়িয়া নিল। এই যে দর্শন করল প্রকাশ্য সাক্ষী। আমরা সরকার কিতা বুঝলাম না, ভারতবর্ষে হোক বাংলাদেশে হোক গণতন্ত্র দেশের সরকারে একটা হয় বুঝি না 120 দিন বিবেচনা করতো, যাচাই করতো, প্রমাণ হয়ে গেছে গিয়ে মাত্র 5 দিনের ভিতরেই তারে ফাঁসি দিলাই তো আসলো। ইলা যারা দর্শন করেন, আমরা ভারত হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক গণতন্ত্র যেগুলো প্রমাণ হয়ে গেছে, ডাইরেক্ট শিকার হয় আমি দর্শন করছি, প্রমাণ মিলি গেছে, এটা 5 দিন 7 দিন 10 দিনের ভিতরে মানুষের সামনে ওলা লঠাই তো আসলো ফাঁসি, যে সিবি দিয়া নিয়া বা গাছ লটকাইয়া তো মানছে দেখলা অনেক সৌদি আরবর লাগান ডরাইয়া ওটা দর্শন বন্ধ হইল হইল না কঞ্চায় দর্শন বন্ধ হইল। এই যে মেয়েদের দর্শন করা এটা খেয়ে করে বুড়া মানুষে করে। ভারতবর্ষে যেন একজন মেয়ে সন্তানকে দর্শন করছিলা, নির্ভয়া কাণ্ড, নির্ভয়ারে 4 জন ছেলে দর্শন করছিলা, 4 জনকে দিল্লির তিহার জেলার মধ্যে একই সঙ্গে কি করা হয়েছে, ফাঁসিতে জ্বলানো হয়েছে, যার কারণে 4 জনকে মৃত্যুদণ্ড কার্যকারী করা হয়েছে 2021 ইংরেজিত। এইভাবে দর্শনকারী অগলরে যত বেশি ফাঁসি দেব হইব তত বেশি ফায়দা হায় রে হায়। 8 বছরের মহিলা বনির বাড়ি গেছিল, কিন্তু সেই মেয়েটার জীবন দিল আল্লাহ। সেই মেয়েটার শহীদি দরজা আল্লাহ নসিব করক, আর বিশেষ করিয়া তাদের রে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যাই হোক, তো আলামতে কিয়ামত সময় বহুতটা গেছে গিয়া। আমি একটা সূরা তিলাওয়াত করলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ আমরার নবীরে আতা করছেন কাউসার, আল্লাহ আমরার নবীরে কিতা করছেন, আতা করছেন কাউসার। কাউসার কিতা একটা পানি, কাউসার আল্লাহ দান করছেন আমরা নবীর জন্য। এটা আর কেউর লাগি নাই, এটা কোন দিন আল্লাহ দিবা, ফটির কিয়ামতের দিন ময়দানে মাহশর, হাসরের ময়দানে আখিরাতের জিন্দেগীত কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিতা করবা, দান করবা। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, عن أنس رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم حضرت أنس কইত্রা আমি প্রশ্ন করলাম আল্লাহর রাসূলকে কইলাম, আইয়াশফা লিয়া ইয়াউমাল কিয়ামতি, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের দিন আমাদের জন্য তো সুপারিশ করবা, মানে শাফাআত করবা ইয়া রাসূলুল্লাহ, তে আপনি আমরার জন্য শাফাআত করবা। ফাকালা আনা ফাইলুন, আল্লাহর রাসূলে কইলা হ্যাঁ আমি ও খামর মধ্যে আমি থাকবো। বলতো ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবাকা, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা কোন জায়গা তলব করিয়া পাইমু। আল্লাহর রাসূলে ফরমায়, আনাস কইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তো আপনি শাফাআত করবা। বলে ওই রাসূলুল্লাহ কইলা হয় আমি করমুই খাম আমার। বলে ফাইমু কেন আপনারে? তখন রাসূলুল্লাহ কইলা কালা আতলুবনি আউয়ালু মা তাতলুবনি আলা সিরাত, তুমি তান ফয়লা তলব করিও প্রথমবার তুমি তান পুল সিরাতর গাঠো, ওখানে গিয়ে আমারে তালাশ করিও। হো সুবহানাল্লাহ, এতে বুঝা যায় নবীজি পুল সিরাতর গাঠো থাকবা না। কুলতু ফাইলাম ইয়া রাসূলুল্লাহ, ফাইলাম না ইনু ফাইলাম না আপনারে। নবীজি কইলাম ফাইলা না ইনু যদি ফাও না আলকাকা আলা সিরাতি কালা ফাতলুবনি ইনদাল মিজান, যদি আমারে তুমি তান ইকানো পাও না তাহলে মিজান আমারে পাইবাই, যেন আমার উম্মত হলর নেকি বদি ওজন করা হইব। হো সুবহানাল্লাহ। ফাইলাম যদি পাও নাই ন
আলকাকা ইনদাল মিজান, মিজানও যদি পাও না, কালা ফাতলুবনি ইনদাল হাউজি ফাইন্নি লা উখতিউ হাযিহি সালাসা মাওয়াতিন। তুমি তান কি করিও, ইনো যদি পাও না 3 জায়গার মধ্যে থাকিয়া এক জায়গার মধ্যে আমারে ভাই ভাই, হি 2 জায়গাত পাও না হাউজে কাউসারের মধ্যে তুমি তান ভাই ভাই, তুমি তান এক জায়গাত দম লইও না, কিয়ামতের দিন দৌড়াইয়া 3 জায়গাত আমি রাসূলুল্লাহরে তুমি তান তালাশ করিও। হো সুবহানাল্লাহ। দেখাই নবীজি দৌড়াইতে থাকবা, এক জায়গা করে আমরা টুকাইতাম কিয়ামতের দিন। হাউজে কাউসারের নবীজি থাকবা। হাউজে কাউসার সম্পর্কে আল্লাহর রাসূল ফরমাইছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين أنا أسير في الجنة إذا أنا بنهر حافتاه قباه الدر مجوفات। আল্লাহর রাসূল ফরমান, আমি মেরাজের রজনীতে আমি যখন গেলাম তখন আমি বিশেষ করিয়া জান্নাতের দ্বারক একটা নহর পাইলাম, নালা পাইলাম। পাওয়ার পরে কইতাম কুলতু মা হাযা ইয়া জিব্রাইল, এই যেন একটা নহর দেখি আর দরিয়া দেখি, আর এই নহরটা খার বলে কৌস কিতাল লাগি আল্লাহ বানাইছেন। একটা নহর দেখলাম জান্নাতের মধ্যে, জান্নাতের মাঝে, এই নহরটা কিতা? নহরটা কইছেন অত সুন্দর দেখলাম, সোনার লাগান, খালি তার ফার চকচক করে সোনার ফার। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল কইলা কালা হাযা হাউজাল কালা হাযাল কাউসারুল্লাযী আতাহু রাব্বুকা ফাইযা তিনু মিসকু আযফার। ইয়া রাসূলুল্লাহ, এটা হইল হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি আপনার উম্মতের জন্য, আপনার জন্য আল্লাহ দান করছেন। হো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার বিল্লাহ মামু এক বস্তা কিতা লই আইছো না? না আরো কার? আচ্ছা মাশাআল্লাহ, যাক কিতা মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা হইব, আমরা কইয়া আসছি আপনার নানি আল্লাহ দেব। আল্লাহ আপনার বন্দা দেখে বড় কষ্ট করি লইয়া আইসুন। ইয়া আল্লাহ, ও আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বন্দার দিল বড় বালা দিছো ইয়া আল্লাহ। আল্লাহ তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দে গান অগলরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার মামুর বাপ বড় বালা মানুষ আসলা ইয়া আল্লাহ, মা আপনার বান্দি বড় বালা আসলা আমরা দেখছি ইয়া আল্লাহ। খাস করে তান মা বাবার কবরের মধ্যে সবর হাদিয়া পৌঁছাইয়া দেও। হাইছুনি হাউজে কাউসার বুঝছো নি? ওই আক্তা জিকাইল হাউজে কাউসার কি তারে ওকে শুনছো নি? হাউজে কাউসার এখন কইতে হাউজে কাউসার তো চিল্লা রসুল্লাহ জন্নত গিয়া নহর ভাইলা একটা নালা, এখন এগুলো কিলা কিতা পানি উড়ের কিলা। আল্লাহ রসুল ফরমান হাউজি মাসিরাতু শাহরিন ওয়া জাওয়ায়াহু সাওয়াউ মাউন। আল্লাহ রসুল ফরমান হাউজে কাউসার যেগু নালা দেখছো, এগু কত নালা ফুকর যেগু দেখছন কত বড়, 1 মাসর হাঁটিয়া গেলে রাস্তা। হো সুবহানাল্লাহ, হাঁটিয়া গেলে 1 মাস, 1 মাস এখানে যাওয়া যাইব। হৌসায় মনে কয় যাইবা গিয়ে দিল্লি, হ্যাঁ দিল্লি যাওয়া যাইব না নি? কোনাকুনি গেলে আরো বেশ যাইবা। আটিয়া 1 মাস হওয়া, একদিনে আটিয়া বদরপুর যাওয়া যায় রে। আর একদিন যাইবা কি তুমি লং শিলং, আর একদিন যাইবা কি শিলং, আর একদিন যাইবা কি গুয়াহাটি। 60 দিনে গুয়াহাটি যাইবা কি? হ্যাঁ, তো 60 দিনে যদি গুয়াহাটি যাও, আবার 26 দিনে দিল্লি যেতে পারতেন আরামসে। তাহলে যদি জ্যোতির মানুষ যদি 60 জন আর গুয়ার মশালো, এটা বদরপুর গিতে একদিনে 8 শিলচা দিবা। হ্যাঁ, আঁকতে পারতেন। তো 1 মাসের রাস্তায় লাগে হাউজে কাউসারের পানি। আর কইতরা মা উহু আবিয়াদু মিনাল লবণ, দুধর লাগান দুধ তাকি আরো বেশি সাদা হইল গে হাউজে কাউসারের পানি। ওয়া রিহু আতিয়াবু মিনাল মিস, ওয়ালা ঠান্ডা পানি বরফ তাকি আরো ঠান্ডা। ওয়া কিজানুহু কানুজুমিস সামাই মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজবাউ আদাব। ওলা ঠান্ডা আর ওলা মিঠা, মধুর তাকি আরো মিঠা, বরফ তাকি আরো ঠান্ডা, দুধ তাকি আরো সাদা, অত বালা একটা পানি। হয়তো এই পানি যখন কিয়ামতের দিন আমার উম্মত হলে একবার খাই লাইবা, আর হাসরের ময়দানত চিরজীবন যতদিন থাকবা আর পানির তৃষ্ণা লাগতো না। ইটা পানি আর হইবাই
এখন তো আমরা খাইতাম না দুনিয়ায়। ও খাইলাই পানি, ও খাইলাম লেবুর শরবত, ও খাইলাম স্প্রাইট, আবো গলাত খালি টানে হুকাইরি, ইলা হয় নানি? কিন্তু রাসূলুল্লাহ কইছেন কিয়ামতের দিন ই পানি যারা একবার খাই নিবা আর কিন্তু তাদের পানি খাওয়া লাগতো না। আগে কইছিলাম কিয়ামতের দিন নবীজি তো সুবাত করবা আর খে করবা, হাদিস দ্বারা প্রমাণ, ইবনে মাজার হাদিস, মিশকাত শরীফের হাদিস বাবা। আল্লাহ রাসূল ফরমান আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত উসমান ইবনে আফফানে কইতরা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, কিয়ামতের দিন তিন গুরুয়ে সুপারিশ করবা। কয় গুরু? তিন গুরু। এর মধ্যে এক গুরু হইলা আল আম্বিয়া ও নবী হকলে সুপারিশ করবা, নবী হকলে কিতা করবা? সুপারিশ করবা। দুই নম্বর হইল আল উলামা, মানে হক্কানি আলিম হকলে সুপারিশ করবা। তিন নম্বর হইল সুম্মা শুহাদা, শহীদ হকলে কিয়ামতের দিন মানুষের সুপারিশ করবা। এর লাগি শহীদ হকলর বেশ করি জিয়ারত করার চেষ্টা করিও, কোন শহীদর জনজাত বেশ করি যাইও, শহীদরে বেশ করি সাহায্য করিও। পারবেন এর গোজায়? কোনো এক জায়গার শহীদ, এক ছেলে বিদেশ গেছে রুজিত, তারে ডেগার মারি লিছে, গুল্লি গুড়ি মারছে, হে শহীদ, হে কিন্তু মারার খেয়াল করছে না। হ্যাঁ, কোনো একজন হিন্দু ভাই রেখা মারি লাইছে, সেও শহীদি দরজাত গিয়া পৌঁছি গেছে গিয়া, সে কিন্তু আমারে মারছে, শহীদি দরজাত গিয়া আমি পৌঁছি গেছি গিয়া। তবে অন্য জাতির জন্য সোহাদার মধ্যে বহুত মাত আছে, আমি সংক্ষেপে কইলাম, যার জন্য আল্লাহর বান্দাগান মানুষে মারার হুকুম নাই, অধিকার নাই। আমাদের দেশে কোনো জায়গায় দেখা যায় নিষ্ঠুর মানুষ আছেন, মানুষে আউরি খালি মাড্ডাম। ও ভাই দুঃখ লাগে দেখি আমি চমৎকার সোশ্যাল মিডিয়া দেখলাম, বাইরে তাকে নিয়ে বুঝাই করিয়া মানুষ নেফালার হই নেফালার বলে দেখলাম গত রাত্রের দেখা ঘটনা। আমাদের নিকটবর্তী একটা রাজ্য মণিপুর রাজ্য, সেই মণিপুর রাজ্যের মধ্যে কি পরিমাণ নাগার কুকির মধ্যে সংঘর্ষ পয়দা হয়েছে। আজকে কয়েক মাস থাকি একটা সংঘর্ষ চলে, এটা কি দমন করার আমাদের সেই স্টেট গভর্নমেন্টের নাই? স্টেট গভর্নমেন্টে যদি ইলা আসন্ন এক গুরু জানিয়া রাখবা, সামনে আইয়া যে তারিফ করে ইগে সরিয়া গিয়া খালি সমালোচনা করবো, এই মানুষের সামনে তারিফ করব জানিও আপনারেও মারিলা, এগো হইল মুনাফিক। এ হইল কিতাব মুনাফিক। সামনে তারিফ করব, গুয়া খাইতো, চা খাইতো, আপনার লাগে বালা কুটুমালা করত, সামনে আইয়া কইব মেসাব, আপনার মেসাব আইস, মেসাব আপনার লাগান মেসাব আর কোনোদিন আমরা আর পাইছি না। মেসাব আপনি জেলা পড়াইতে আপনার দেখিয়া বড় বালা লাগছে, বড় বালা মেসাব হইয়া সামনে গিয়া তারিফ করব, মেসাবর রুম গিয়া আর সরিয়া গিয়া কইব গ্রামের মানুষরে মেসাব যে ডাকছেন গিয়া দেখছি ঠিক নাই, গাদ্দা মানুষ, টেবিলও দেখছি আউরি গুয়াফান থাপ, আউরি খালি মোবাইল চালাই, খালি আউরি মেসাব রাখিলে হইতাম মেসাব সঠিক নাই। সামনে আসছে তারিফ করলো আর সামান্য সরিয়া গিয়া বাজারও গিয়া মানে বদনাম গাওয়া আরম্ভ করে দিল। এরা হইল গিয়া নবী যে ফরমাইছন, এরা হইল গিয়া আল্লাহ কইয়া দিছন, এরা বলে আমার দুশ্মন মুনাফিক, এরা খারাপ মুনাফিক। সামনে প্রশংসা করব আর সরিয়া গিয়া কিনা করব? গীবত করব, সরিয়া গিয়া নিন্দা করব, সরিয়া গিয়া সমালোচনা করব। এরা হইলা গিয়া মুনাফিক, এরা হইলা খারাপ মুনাফিক। খেয়াল করি মুনাফিক ধরা যায় না ভাই মুসলমান, মুনাফিক পরিচয় করা যায় না, ফিটির মধ্যে লেখা নাই, কপালের মধ্যে লেখা নাই। মুনাফিক ধরা যায় না একমাত্র তার কার্যকলাপের দ্বারা। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই যে মুনাফিক যারা হইবা তাদের কলবের মধ্যে একটা বেমার থাকব, যে বেমার কখনো কমতো নাই, দিনে দিনে খালি বেমার বাড়িব। বেমার কমতো নাই, দিনে দিনে খালি কি হইব? বেমার খালি বাড়িব। ই কলব বেমারিগু
খালি দিনে দিনে বাড়ব, অন্যর বালাই দেখতে পারত না। কোন জিনিস? গ্রামের অমুক মানুষ বালা চলি যার, অমুকর ছেলেরা বিদেশ বাড়ি গিয়া রুজি করি লাইত্রা, এরে কিভাবে দমন করা যায়, খুব হিংসা পয়দা হইব। অমুকর ফুয়া বালা চলি যার, অমুকর ফুয়া বালা খাইলার, অমুক বেটি বালা চলি যার, এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে হিংসা আরম্ভ করব। মানুষের কখনো সে বালাই দেখতে পারত না, মানুষের বালাই দেখতে পারত নাই। এটা জাগিব, হিংসা জাগিব, হিংসা পয়দা হইব। খেয়াল করছো নি মা? ইলা আমরা দেশ আছে না, ইলা আমরা দেশ আছে, আমরা দেশ আছে। অমুক বালা চলি যার, অমুকে গাড়ি লইয়া চলি যার, অমুক সুন্দর হইয়া চলি যার, তার খুব বেশি হিংসা পয়দা হইব, খুব বেশি হিংসা তার দিলের মধ্যে জাগব। জানিয়া রাখবা, হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। অমুক মুকাম চলি যার বালা, খাদিম বালা চলি যাইতরা, হিংসা করিয়া কোনোদিন দমন করা যায় না। যেন হিংসা করবা থান ক্ষতি হইব। অবাই মুসলমানের লাগি লক্ষ্য করবা, কোনোদিন হিংসার থাকি বাঁচার চেষ্টা করবা। হিংসা জায়েজ আছে দুই অবস্থায়, কয় অবস্থায়? দুই অবস্থায় হিংসা জায়েজ আছে। তুমি তাই ছাত্র জীবনে পড়িয়া খার আগে বেশি আগে যাইতা, মার খাইতাই, ডিভিশন লাগাইতাই, মেহনত করিয়া ফাঁস করতাই। যারা বিশেষ করিয়া জানিয়া রাখবাই, বিশেষ করিয়া আল্লাহকে বাঁচতে এইভাবে পড়ার ব্যাপারে হিংসা করা জায়েজ আছে, আর আল্লাহ আল্লাহ করার ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। আল্লাহ আল্লাহ করার ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। আল্লাহ আল্লাহ করার ব্যাপারে আল্লাহ আল্লাহ করতাম, আমি হেন থাকি বেশি আমি আবাদত করতাম, হেন দেখি আর নামাজ পড়ই আমি বেশি, হেন দেখি আর 2 খতম দিলেছেন কোরআন, আমি 3 খতম দিতাম। ই ব্যাপারে হিংসা জায়েজ আছে আল্লাহ আল্লাহ ব্যাপারে। আর ছাত্র জীবনও ছাত্র হিংসা করতে পারবা, পড়ার জীবনে হাত থাকি বেশি মার্ক ভালো হইতো। মাতিও না, তুমি দেন ছোটো বাচ্চান ভরাই যে বড় করে মাতিও না, ওয়াজ শোনো আনাইলে ওলা ঘুমাই যাওয়া না মাতি, তো মাত থাকি বিরত দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি হিংসার থাকি বাঁচার চেষ্টা করেন। হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। যে অমুক বালা চলি যার তার লাগি হিংসা করে, অমুকে বালা খাইলার তার লাগি হিংসা করে। কোনোদিন আপনি যত হিংসা করক্কা তার ক্ষতি করতে পারত নাই, বরংস আপনার ক্ষতি হইব, আপনি নিজে ধ্বংস হইবা। দেখো আল্লাহর বন্দেগান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইয়াইতে হিংসা করিয়া বাইরে মারার জন্য কত হিংসা করলা, বাইরে কুয়ার মধ্যে ফালাইলা, মারতা পারলা না। পরে যে বাইয়াইতে বাইরে মারার লাগি পন্থা করলা, ও বাইয়াইতে গিয়া ইউসুফ নবীর কাছে গিয়া নত হইলা। বাইয়াইতে বাইরে হিংসা কষলা, কিন্তু যে বাইর লাগে হিংসা কষলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এক মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছন। বাই আনতে চাইছিলা, বাই মারিলতে আগ বাড়িতে টানা, বাইরে আল্লাহ আগ বাড়াই এনে মিশরের খাদ্যমন্ত্রী বানাইছে, মন্ত্রী বানাইছে, আর তাইন তাইন জেলা আসনলা রইছ। এর লাগি হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। হিংসা করলে ক্ষতি হয়। কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা যদি আর এক মহিলার প্রতি যদি হিংসা করে, বলে আমি ঘরের মধ্যে ভালো হইতাম, আমি ঘরের মধ্যে বেশিরভাগ ভালো হইয়া, আমি বিশেষ করিয়া ঘরের মধ্যে বেশি সুন্দর হইয়া চলতাম, অমুকরে আমি দুশ্মনী করিয়া আমি ছাতাইতাম, ওলা যদি কেউ হিংসা যদি করন জানবা উপস্থিত ভালো হইবা, পরে কিন্তু আপনার কি হইব, ক্ষতি হইব। ইলা তাকে না নি কোনো ফ্যামিলিত কোনো মহিলা হিংসা করিয়া আর এক মহিলার নষ্ট করিলায়, হ্যাঁ, যার কারণে বাইরে দয়া করিয়া হিংসা জিনিসটা কি বাঁচার চেষ্টা আমরা করতাম। আল্লাহ আপনারে আমার তৌফিক দিতাম। এর কারণে মুনাফিকদের বৈশিষ্ট্য হইল মাথার কলবর মধ্যে বেমার, মানুষের বালাই কখনো দেখতে পারত নাই, তার দিলের মধ্যে একটা বেমার হয়ে যাইব, খালি বুড়া জিনিস দেখব।
আবার কোরআন আল্লাহ ঘোষণা করেন মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকে নামাজ পড়িব দেখো কা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যারা, মুনাফিকদের বৈশিষ্ট্য হইল গিয়া এরা নামাজ পড়িব, নামাজও বড় কাইলিয়তর সহিত খাড়া হইব। নমাজ পড়িতে সময় খাড়া হইব আউরি ফাও বেখা দেখবা, এত হারিমা ছুটি যার ডাইনে দিছার বামে দিছার, তকিও বেখা পাঞ্জাবিও বেখা, কুচুর কিচ্ছু ঠিক থাকতো নাই। আউরি গিয়া নামাজ পড়িব, জলদি জলদি সজদা দিয়া নামাজ আদা করে লাইব, উড়া তাড়া করিয়া নমাজ পড়িয়া শেষ করি লাইব। এইটা খাসিয়ত হইল মুনাফিকদের। এর লাগে মুনাফিক যারা দেখবা মসজিদ গেলে শান্তি পাইতা নাই, সবার বাদে গিয়া ঢুকবা, আগে বারইয়া যাইবা গিয়া। মুনাফিক কোনোদিন বালা জায়গা শান্তি পাইতো নাই। দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি শান্তির জায়গা হইল গিয়া মসজিদ। এই মসজিদ প্রমাণ হয়ে যাইব মুনাফিক সবর করে গিয়া ঢুকব আর সবার আগে বার হইয়া যাইব গিয়া, শান্তি পাইত নাই, মসজিদ থাকার আরাম পাইত নাই, খালি বাইরা যাইত, গল্প করত, রাস্তার মধ্যে আড্ডা দিত। এর কারণে এটা হইল গিয়া মুনাফিকদের বৈশিষ্ট্য, যার কারণে খেয়াল করতাম আমরা এই মুনাফিকদের খাসিয়ত থাকি আমরা সবাই বাঁচার চেষ্টা করতাম। ইলা আসি না নি আমরা, আমরার মধ্যে আসন মসজিদে শান্তি মিলেনি এক গুরুর না না, লাস্টে ফসিয়া হল বাদে পৌঁছে কোনো সুরত জমা শেষ হইল, কিওর দোয়া কিওর সুন্নতে মা খায়দা সারা ভালো বেউসিয়া যাইতরা গিয়া। এটা কিন্তু মুনাফিকদের খাসিয়ত। হে নমাজও গেলে শান্তিতে নমাজ পড়িত নাই, আর মসজিদও গেলে হে বেশ সময় থাকতে পারতো নাই। শান্তির জায়গায় তার অশান্তি সৃষ্টি হবো, তার আরাম লাগবো বাজার, তার আরাম লাগবো তিমুকা, তার আরাম লাগবো বাসবিরর তোল। ও তা বালা হোক বুঝাইছেননি? কার? মুনাফিকর। এর লাগি বাইরে এক গুড়া মানুষ আছেন দুনিয়ার জমিনের মধ্যে, আমাদের দেশে এক গুড়া মানুষ আছেন, এরা গড়ের মধ্যে তখন কম, খালি রাস্তার মধ্যে দেখবা অযথা সময় কাটায়। বাসবিরর তরে কালপাটো জমা হইলা, হয় খেলা লইয়া মগ্ন, নতুবা অন্য সমালোচনা লইয়া মগ্ন। কিছু মা বই নকলাচন দেখবাই, হয় একজন গিয়া বাড়িত গিয়া দিন জমি গেলা, জমিয়া খালি পরের নিন্দা সমালোচনা। আমরার কিছু মা বই নকলিলা আসন, এখন যদি খবর পাইলান দুর্নামর, এখন খবর পাইলাইলে বেটাই মানুষ অতখানে বইয়া নেন না, কিন্তু বেটিনতে এমন বোয়া আরম্ভ করবা, এখানে খবর পৌঁছাইতে কম দিনে গাও লইয়া একবারে কুটুম বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতাম। দেখার কিছু আমরার মা বোনদের মধ্যে ওলা আসন, সব মা বোন নাই, কিছু মহিলা ওখানে আসন পরার মাত মাত্ত নাই, পরার মাত ঢুকতো নাই, এক জায়গার খবর আর এক জায়গায় বইয়া নিত নাই। কিছু মহিলা ওখানে আসন বয়স্ক হয়ে গেছেন গিয়া, মনোহরটা বয়স্ক হওয়ার পরে পর্দা লাগে না, ভুল ধারণা। শরীয়তর হুকুম হইল বয়স্ক হওয়ার পরে আপনার পর্দার হুকুম আছে, জোয়ান থাকতে পর্দার হুকুম আছে, জোয়ান থাকতে পর্দা বেশি কর্তা, আর বয়স্ক হওয়ার পরে পর্দা আপনি কর্তা যদি একটু কম যদি হয় বাধা নাই, তবে পর্দার হালত জায়গার থাকত। আমরার দেশ কিছু মহিলাগুলোর ধারণা আমরা মুরব্বী হয়ে গেছি, আমরা পর্দা লাগে না। এর জামাই হারা মহিলা হল ফতে ফতে আটিত্রা, অবাড়ি যাইত্রা, অবাড়ি দোকানও যাইত্রা, বইত্রা, অমুকর গফ বেজা নীলা আসন। স্বামীহারা মহিলা হল, হাই রে হায়, মনে করেন স্বামীহারা মহিলায় পর্দা করা লাগে না, বা বয়স্ক হওয়ার পরে কোনো মহিলা স্বামী থাকলে পর্দা করা লাগে না। পর্দা প্রত্যেক মহিলা মরার আগ পর্যন্ত কর্তা, পুরুষে মরার আগ পর্যন্ত তাইনো ছত্রে আর ডাকিয়া রাখতা, শরীর ডে ডাকিয়া রাখতা, তাইনো বেপর্দার লাগান বাজারও মানুষের সামনে ইলা বাইর হইতা না। গড় পর্দার ভিতরে এক সময় শরীরের কাপড় কমাইছন জাইজ আছে, মহিলা কাপড় মাথার কাপড় সরাইছন, কাপড় গাতে কমাইছন, গরম লাগছে জাইজ আছে পর্দার হালত। কিন্তু বারণীর পরে পুরুষেরও পর্দা, মহিলারও পর্দা। আমরা দেশে দুঃখ লাগে, কিছু বয়স্ক বেটি জামাই মরি গেছেন 10 বছর আগে, 5 বছর আগে, 7 বছর আগে, 18 বছর আগে। ইয়া আল্লাহ, এরা এটা বোঝা যায় মানে এক সরকার বলিয়া বইছে, এরা বোঝা যায় এক সরকার, আরই মহিলা সমিতির সরকার।
এই পাওয়ার রাস্তার মধ্যে গুরিত্রা পাওয়ার খেলাইত্রা আমরা জামাই নাই তো সাহস বেশ জামাই তো কুদামদেরা নাই স্বাধীন বাইলা পর্দা কিওর কিতা এরা পর্দা করতো জামাই থাকলেও পর্দা জামাই মারা গেলেও পর্দা বয়স্ক হয়ে গেছেন পর্দা করতো শরীয়তের হুকুম আছে আনক্কা গিয়া কোনাগান থাকি দলিল যদি আনতা পারেন তে আমরা তান্তান্ডে 10,000 পুরস্কার দিই বলে আমরা বুড়ো হয়ে গেছি আমরা পর্দা লাগে না দলিল আনতে পারবানি কোনো মুফতি বতোয়াইতে পারবানি রাষ্ট্রবিয়া থেকে আনক্কা দেবন থেকে আনক্কা আলাদার বিশ্ববিদ্যালয় থেকে আনক্কা ও তো খামিসর ফাইল দহকা তোকে তোকে লিলাক খালি সিগনেচার লইতা এর কারণে দুঃখ লাগে আর আমরা দেশ আমাদের দেশে দেশ হইতে খালি আমার গাঁও হইয়ান না আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় উপযুক্ত ছেলে আসন স্বামী থাকা সত্ত্বে হোক ছেলে থাকা সত্ত্বে হোক মা বইন হল দেখা যায় রোজা মাস ইফতারি লইয়া ফরিন্দর বাড়ির যাইত্রা গিয়া বুঝাইত্রাই উপযুক্ত হুয়া বাড়ির বেটি ইফতারি লইয়া এটার কি সমাজের অসুন্দর সমাজের অসুন্দর অন্য জাতীয় দেখিয়া এটা বড় নিন্দা করে অন্য জাতীয় দেখিয়া বড় নিন্দা জানাইব বড় খারাপ পার আপনি মা গো বাড়ির থাকতা আপনার ছেলে দিয়ে আপনি ইফতারি দেওয়া কোয়া ছেলে দিয়ে বাজার আপনি করাইতা সপ্তাহ ফাড্ডা আপনার স্বামী আসন বাজার ফড্ডা স্বামী ইফতারি লইয়া যাইতা আমরার দেশ কিছু মা বই নকল দেখবা ফুড়ির বাড়ি ইফতারি লইয়া যাইতা গিয়া এটা বন্ধ করক এটা খুব নিন্দনীয় কাজ এটা খুব নিন্দনীয় কাজ এটা মানুষে নিন্দা করে হয়তো বুঝিয়ার না মানুষে খুব খারাপ পায় খুব বেশি খারাপ পায় এটা জিনিস খুব নিন্দনীয় এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত হল আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হল দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মা বোন বৃদ্ধ হয়ে গেছেন আপনি বৃদ্ধ হইলে আপনার পর্দার হুকুম আছে খেয়াল করবা তাই মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আমি হইলাম নামাজ পড়িব বড় অবহেলার সহিত কাহিলিয়তের সহিত মুনাফিকরা কি করব নামাজ পড়িব মুনাফিকরা নামাজ পড়িব বড় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত কোন সুরত আদায় করব পড়িলাই মানছে খারাপ পাইবা নামাজ খান পড়িলাই কুটুম্বাড়ি খারাপ পাইবা নামাজ খান পড়িলাই না পড়লে খানি খারাপ হয়ে যাব ওটা আছে না নামাজ আল্লাহর লাগে পড়িত নাই মানুষ দেখাইবার লাগি মানুষ বুঝাইবার লাগি কুটুম্বাড়ি ভালো হইবার লাগি মহল্লাত মানুষে বালা হইতা এই নিয়ত করিয়া নমাজ পড়িব ইতা নমাজ কিন্তু আল্লাহ তার গছিত নাই নমাজ হইতো খুলুসিয়ত ইখলাসের সহিত আল্লাহর ওয়াস্তে ইলাও মানুষ পাইবা বছর 1 মাস রোজা মাস নমাজ পড়ের এতেকাফ করের যেমনে এতেকাফ থাকি বার হইল আর রাস্তা বাকি 11 মাস নমাজের কোনো খোঁজ খবর নাই সুবিধাবাদী নমাজ সুবিধাবাদী নামাজ এর লাগি মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা মুনাফিক খালি বেটাইনি বলে না কোরআন শরীফের মধ্যে আছে বেটিনো আছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ মুনাফিক বেটা মানুষ ও বেটি মানুষ উভয় দুই গুরু আছেন একজন আরেকজনের লাগি সম্পর্ক থাকবো এক আরেক মুনাফিকর লাগি মিল থাকবো দেখুন জানি মুনাফিকে খুব বেশি মিল থাকে সম্পর্ক থাকে আজ মনে করক এক মানুষের দ্বারা মুনাফিক যাইব ঘরের নিন্দা মাত মাতিব এই যখন হইবা ইতা মাত বালা নাই রে ভাইতা মাত লই আমার কাছে আইও না ইলা অনেক মহিলা আছেন যে মহিলার কাছে গিয়া কোনো মহিলা যখন ঘরের মাত মাতা আরম্ভ করবা এই মহিলা যখন কইবা বলে ইতা মাত লইয়া তুমি আমার কাছে আইও না ইতা মাত লইয়া তুমি তাই আমার কাছে আইও না ওই তর্ক করিস না তুমি অবাক আমি দেখি আর আমি সব দেখি আমি দেখি আর বড় বড় হুরুতা তোমরা তা হুরুতা করলে কাটে আমি জানেন নসিহত করে হলো না কিন্তু দুইজন মেসাও রাখছি যাবে আমি রাখাইছি আবার সুন্দরী ভিড় না তোমরা এটা ওয়া শিখিদা বড় যাত্র আমিও জানেন মাতি আর আর কইতে পারতে হো হতা করলে কাটে হুরুতা তোমরাও আড্ডা আড্ডা হুরু এগুলো ব্যাকি রে সালামি ব্যাকি রে হয় প্রশ্ন প্রশ্ন সরম নাই গর্দব হল ও ওটা হুরুতা বেখাময়
আমরা যখন ওয়াজ ছাত্র জীবনে আমরা ওয়াজ মেসাগুলোর মুখ বা করে বইয়া বুঝছি ওখানে গিয়ে বাদের টিল্লাত ওটা কাপড় গুড়িত ওয়ার লাগাইয়া সেফটা একটা কাপ আসলো না ও সেফটা কাপড় গুড়িত ওয়ার লাগাইয়া আর ও বইয়া খালি ওয়াজ করছি টিল্লাত মাথু গাছর থলে কত সময় বাদে মাথু গাইছি ওটা ওয়াজ শুনি তাই আইসি হয়েছি ওটা শুনতাই না ওটা শুনিয়া তো আরেকদিন আরেকজনে মুসলিয়াকো কইতায় তোমরা খালি ওয়া কোনটাইতে বড় বড় হইতা সরব নাই কত ওয়াজ করছি রোজা মাস দারো খেতলি থোয়া বুঝেছে রে রোজা মাসের দিন ওয়াজ করছি দারো খেতলি এত সরু আসলাম বুঝাইছে রে কিন্তু সেফটা একটা কাপ আসলো না অগুর গুড়িত ওয়ার লাগাই দিলাম তো ল তারি মাটিয়ালো তয়ার আর ইট এখানে আনি এগু বেটারি বুঝাইছে আর আপনার ফ্যান্ডেল বান্ধিলাম আর চাদর দোকান দিলেইলাম কুফা দিয়ে আর ফ্যান্ডেল বান্ধে চাদর আর গাইলো বইয়ার তো খালি ওয়াজ চলে বুঝাইছে এটা আধা ঘন্টা আমি আধা ঘন্টা বাদে মাসুক মরিলে আধা ঘন্টা মইনুল ভাই আধা ঘন্টা বুঝাইছেন এটা ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে এটা রোজা মাস মানা নাই রোজা মাস ওয়াজ চলে দারো খেতলি তোহা দিও খাইতরা বুঝাইছেন এর কারণে বিশেষ করিয়া ওয়াজ শুনো খেয়াল করো ফায়দা হইব নসিহত শুনলে ফায়দা আছে তুমি তার বড় বড় হরুতা মাঝে মাঝে দেখি ফাতারে চাও সরম নাই এর জন্য বিশেষ করিয়া আমি মাত্র আসলাম মুনাফিকদের সম্পর্কে সময় শেষ হয়ে যাও মুনাফিক বেটাইনো আসয় বেটিনো আসয় ও মুনাফিকের লাগি সম্পর্ক থাকে কিলা ফরর মাতনেওয়ালা যে মহিলা আরাম পায় অন্য জায়গা হেইন যাইবা আর যে বেটি এটা বালা হয় না একদিন গেলে হবে না বা ইটা মাতলি আমার কাছে আইও না ও ই বাড়িতে আর যাইতা না হি মুনাফিক আর যাইত না কবে ইনু গিয়া বুয়াইজির লাগে অফ করা যায় না ইন মাথই না ই বুয়াইজি কম মাথই ই মেসা বল লাগে গিয়া কিতা করতে ই মেসা বেশ মাথই না খালি বালা মাথুন খালি মুসলা ধরায় না আর যাই না কারণ মুনাফিক ইনু গিয়ে আরাম পাইতো না এক তো খালি ঘরের মাতিত মেসা বালা আসে নিগুলা আমরা গাঁত 6টা পরিবার বড় খারাপ বুঝছো ও 6টা পরিবারে 27 আপনার করে কোনটান এর মধ্যে হে একজন এর মাঝে হে একজন মুনাফিক কেউ তুলছে গপ 6টা পরিবার বড় খারাপ যে কোনো গাঁত মেসা বাসার ঘরে মেসা বল লাগি লাগো এক গুঁড়ো মানুষ আসো মেসা বল লাগি লাগালাগি এক গুঁড়ো মানুষ আসো তুড়া জিনিস দিয়েও লাগি যাইবা তা বালা না কোনো মেসাবর যদি শরীয়ত বিরোধী খাস দেখুন সারায় দরক্ষা যাই আছে এক মেসাবে সুদর ব্যবসা করডা এক মেসাবে মদর ব্যবসা করডা এক মেসাবে একটা দেখা যায় মানে শরীয়ত বিরোধী এক কাজ করে দিছেন আপনি দরতা ফারার লগে লগে বিদায় দিলাইতাম শরীয়তের হুকুম হইলে আর তুচ্ছ টুকটাক ব্যতিক্রম হইছে মেসাবর লাগি মাত কথা থক ডিউটি থক এটা কনসিডার কর্তা এন তো মসজিদের মেসা আমরা আল্লাহ খান একজন মানুষ এন ফরিস্তা নাই এর জন্য আমাদের দেশে কিছু মানুষ আছেন বাবা খালি মেসাবকলের লাগি লাগালাগি হরান মেসাব বালা পাই না আলিমকল এরা কিন্তু বালা পায় না প্রায় হামসায়াত আছেন 2 পরিবার 2-4-5 পরিবার তখন এরা কিন্তু বালা পায় না যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক সম্পর্কে যে আমি আলোচনা করলাম এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কইরা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ এরা সব সময় মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব আর বালা রাস্তার থেকে মানুষের বাধা দিব হইব বাদ রাস্তাত মানে গানো জাগি জিলাইব খারাপ রাস্তা আদেশ করব আর বালা রাস্তাত বিরত রাখবো আটকায়া রাখবো দারুল খিরাত যা ওখান থেকে আটকায়া রাখবো ওয়াজ যা আটকায়া রাখবো কোরআন শরীফ তিলাওয়াত চলে আটকায়া রাখবো অমুক জায়গাত মিলাদ শরীফ চলে আটকায়া রাখবো জানিয়া রাখবা বালা খাম থেকে আটকায়া রাখবো আর খারাপ কাজের দিকে সব সময় অগ্রসর করব এরা হইল এরপরে কইতরা ওয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকবো এরা মুঠ বড় শক্ত থাকবো আল্লাহ রাস্তার দিতে সময় খালি বকিলি করব মসজিদর দেখবাই মুঠি আটকাই লাইব মসজিদর চান্দা আটকাই লাইব এমনি খাইব দেখবাই বড় বড় মাছর মাথা নিয়া খার ডিম আনিয়া খার মাংস আনিয়া খার গফ করব গত সপ্তাহ চিনা আনিয়া খাই লাইছে দাম 4000 বুঝাইছ নি গপ দিব চিনা আনিয়া খাইছি হয় মেরুদণ্ড আনিয়া খাইছি গতদিন কয়লার মুরগ একটা আনছি 8 কেজি
এদিন আনছি তোমার একটা রাজা সানিয়া খাইছি, রাস্তাত বাড়াইব গপ দিব, মানুষরে খালি খানির গপ দিব, খালি খাইব চিন্তা করতো নাই, মসজিদর ক্ষতি করব মুঠি দিত নাই, মাদ্রাসাত যদি পয়সা দরাইলা জীবনে আর এগুন দিত নাই। জানিয়া রাখবা কারণে আর থাকছে গিয়া বলে দরানির পরে দেনাতে সে মুনাফিক নি বলে যে হাদিস দ্বারা প্রমাণ আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদার খিলাফ করে এরা কিন্তু মুনাফিকদের আলামত। এর জন্য বিশেষ করিয়া জানিয়া রাখবা বাবা, ওয়াকবিদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্ত থাকব, এমনি হাজার হাজার টাকা খরচ করব, আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় বড় বকিলতা করব, মসজিদের মুঠি আটকাই লাইব, আল্লাহর রাস্তায় দিতে সময় বড় কঠিন দেখাইব, বড় কঠিন হয়ে যাইব, মোটামুটি আল্লাহর রাস্তার দিতে সময় খালি বকিলি করব, আর এমনি হাজার হাজার টাকা খরচ করিয়া উড়াই লাইব। ইলা আসি না যায় প্রায় মহল্লাত মুঠি আটকাইয়া রাখি দেন, বছর দিন হয়ে গেছে গিয়া দেখবাই মুঠি দের না, তার খবর নাই। বাচ্চান ফড়ার মসজিদের মধ্যে থাকলে মসজিদের একটা কানুন আছে, মহল্লার একটা কানুন আছে, মুঠিও গুণ আপনি দিয়া যাইতাম। সপ্তাহে পড়ছে 100 টাকা, মাসও 400 টাকা, কিবা সপ্তাহ 50 টাকা, মাসও 200 টাকা, কিবা তো সপ্তাহ আপনার মুঠি 1 কেজি, মাসও আপনার 4 কেজি। এইভাবে আপনি কি করতা, আপনার মুঠি গুণ আপনি দিয়া যাইতা, জেলা কারেন্ট বিল খেয়াল করে দিতরা, আপনার বাচ্চার প্রাইভেটের খরচ দিতরা, আপনার বিশেষ করিয়া বলে খরচ নিয়ে খাইতরা, অত গুরুত্ব দিয়া। যারা মসজিদের পয়সা দিতে বকিলি খড্ডা আল্লাহ রাস্তাত, জানিয়া রাখবা মুনাফিকদের গন্ধ এরার মধ্যে আছে। কারণ ওয়াকবিদুনা আইদিয়াহুম, কোরআনে কর এরার মুঠ শক্ত থাকবো, আল্লাহ রাস্তাত দিতে সময় তারার মুঠ দিতে সময় মুঠ খুলতো না, খালি বকিলি করবো। কিতা করব? খালি বকিলি করব। এর কারণে বিশেষ করিয়া মুঠিও গুণটা দেখবা, একগুড়ে মুঠি দিন না আটকাইয়া রাখি দিন। প্রায় মহল্লাত দেখবা 80 পরিবারের মধ্যে 70 পরিবার ঠিক আছেন, দিয়া যায় নাকি 10 পরিবার বাপ কসম লইবার ক্ষমতা নাই, হইয়ার লোক দিয়ার ওয়াদা করল পাতে খিলাফ। যখন রাসূলুল্লাহর হাদিস ইজা হাদ্দাসা কাযাবা, আল্লাহ রাসূলে ফরমান, রাসূলুল্লাহর হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য, এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতেও খালি মিসামাত মাতিব, ওয়াইজা ওয়াদা আখলাফা, আর বলে কি বলে ওয়াদার খিলাফ করব, ওয়াইজা তুমি না খানা, আর আমানতর খালি খেয়ানত করব, আমানতর খেয়ানত করব, আমানতর খেয়ানত করব। খেয়াল করছো নি মার? আমানতর খেয়ানত করব। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে ভাই মুসলমান, আমরার দেশ কিছু মানুষ আছেন মাদ্রাসাত ওয়াদা করলাম, মসজিদেও বালা ওয়াদা করিয়াই কোন আবার দিতে চাই না, কারণ ওয়াদার খিলাফ হইল গিয়া মুনাফিকদের আলামত। ভাই মুসলমান 2 নম্বর হইল মাতিতেও খালি মিছা মাত মাতিব, মিছা মাতর অভ্যাস করি লইব, মিছা মাত ছাড়া সে কিন্তু আরাম পাইত নাই। বুঝাইছ নি? খালি কিতা করব? খালি মিছা মাত মাতিব। ওইজা তুমি না খানা, আমানতর খেয়ানত করব, সেও টেকা তুরা দিছ আমানত রাখিও, ইগুন দেখবা খরচি লাইব, ইগুন আর দিত না। মুনাফিকে মিছা মাত মাতিব, ওয়াদা করবা তোমার টেকা দিলাইমো, বাদে কিন্তু খয়ার দিতাম না, ভাললে লইলাইস। ইলা আসই না নি? কইবা তোমার টেকা দিলাইমো, বাদে কিন্তু আর দের না। এরপরে দেখবা আগর খাতার মসজিদ গিয়া আজান দের, মসজিদ গিয়া দেখবা আগর খাতারও খাড়াইয়া নমাজ পড়ের। মুনাফিকে নবী যে ফরমাইছন নমাজও পড়িব, মুনাফিকে নবী যে ফরমাইছন নমাজও পড়িব। মুনাফিকে দেখবা রোজাও রাখব, কিন্তু বড় বড় জমিন খালি মিছা কথা কইব। ওয়াদা করবরে ভাই তোমার টাকা দিলাইমো, কিন্তু আর দিত নাই। মোবাইল খালি সুইচ অফ করিয়া রাখব, জানিয়া রাখবা যারা দুনিয়ার জমিনত দান্দাবাজ মৃত্যুক মানুষ মিছা মাতন, এরার মোবাইল পাইবা খালি সুইচ অফ। আসলে নিলা হায় হায় পয়সা আনবার বাদে সুইচ অফ। এরা ইলাকে মিছা মাত মাতনেওয়ালা দান্দাবাজ দুকাবাজ, দুনিয়ার জমিন মানুষের কাছ থেকে টাকা আনব, জিনিস আনব, বাদে আর দিত নাই।
মোবাইলটা সুইচ অফ করিয়া রাখি দিব, ঘন্টার পর ঘন্টা সুইচ অফ রাখবো, আখটা খুলিয়া দেখবা মাতিব, আবার দেখবা মসজিদর আগর খাতারও গিয়া আজান দেরার নমাজ পড়ির। এবার ছবি ছবি দেখাইব আর এবার বড় বড় বেইমানি করব। হ্যাঁ, তারে যদি বেইমান কইলাও খান্দন আরম্ভ করে দিব, যদি কইলাও বেইমান শব্দটা খান্দন আরম্ভ করে দিব। এর লাগি দেখবা বেইমান কইলে এখানে অত বড় সেন্টিমেন্ট তার ধরি লাইব, কিন্তু বড় বড় বেইমানি করে এর সারা জীবন, কিন্তু তারে কইলাইলে দেখবা সেন্টিমেন্ট ধরি লাইব। ও ভাই মুসলমানের কারণে কথার প্রসঙ্গে কইয়ার আল্লাহ রাস্তার মধ্যে ওয়াদা করলে দিলাইতাম, মসজিদের মুঠি গুনতা আমরা দিতাম, ওয়াদার খিলাফ করতাম না। মানুষের ওয়াদা করছি গুণ দিলাইতাম, চেষ্টা করতাম। ওয়াদা করিয়া যদি দেই না, মুনাফিকর লিস্ট আমরার নাম থাকবো, নাম তুলিয়া রাখি দিলাম। মানুষের লাগি কথা করলে কথা রাখতাম, ফুসর মাধ্যমে শেষ করার চেষ্টা করতাম। কারণ হইল গিয়া মোবাইল সুইচ অফ করা বহুত বড় একটা নিন্দনীয় কাজ। এগুলো মোবাইল সুইচ অফ করা মানে কিনা দুঃখবাজ দিলেন, হয় তুমি আর হইতাই না, তোমার আর পয়সা দিতাম না, হেনর নম্বর ব্ল্যাকলিস্টও ফালানি, ও তো থা হেনর নম্বর ব্ল্যাকলিস্টও ফালানি। এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনও মুমিন হইয়া মরতে চাই, চাই না না হো চাই। মুমিন হারে হয়, মুমিন অগলরে আল্লাহ জান্নাত দিবা। দেখো কুরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার উপরে ঈমান আনছে আর নেক আমল বেশি করিয়া করছে, নেক আমলকারী ওগুলোর জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ রাখমু। আর মুনাফিক হল কোন জায়গায় থাকবা আল্লাহ কোরআন কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা এরা কিতইবা জাহান্নামের সবর নিচর স্থান ও নিচর স্তপার মধ্যে মুনাফিকদের রাখা হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতাই না না নাউজুবিল্লাহ, মই দেখি হুশু আছে। মুনাফিক হল সব নিচর স্থান রাখা হইব মুনাফিক হল। আর মুমিন যারা এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। মনে মন মুমিনের গুণাবলী হইল গিয়া মুমিনের জবান কড়া থাকব, হক মাত মাতিব, আর মুনাফিকে খালি মিঠা মাত মাতিব, দুকা দিব। এর লাগি মুমিনদের কিছু মানুষে খারাপ পাইবে, হক মাত মাতিব, মহল্লাত হক মাত মাতিব, তারে মানুষে খারাপ পাইবা। বাড়িত হক মাত মাতিব বাইনতে বা বাড়ির আশপাশ মানুষে খারাপ পাইবা। কোনো মহল হক মাত মাতিব, কারণ মুমিনে হক মাত ছাড়া বালা পাইতো না, তারে দেখবাই অন্যান্য মানুষে খারাপ পাইতরাম। মুমিনের হক মানে ওয়াদা জলদি খিলাফ করতো নাই, টেকার লেনদেন তার জমিনও খুব বেশি বালা থাকবো। বিশেষ করিয়া মুমিনে কিতা করব, অন্যায় প্রতিবাদ করার সবসময় চেষ্টা করব। অবাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া জিন্দগির মধ্যে মুমিন যে হইব মসজিদরে অন্তর দিয়া বালা পাইব। ইমামর লাগি আলিম হলর লাগি ভালো ব্যবহার সাতার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া রাখব। যার কারণে বিশেষ করিয়া ফরার মাঠ নাকি বাঁচার চেষ্টা করব। রাস্তার মধ্যে সময় দেখবা কাটাইতো নাই, রাস্তা দিয়ে আর কি দিত নাই, আড্ডা দিত নাই। রাস্তার মধ্যে সময়টা অযথা খাটা নিশ্চয় যাইত না, কারণ সব সময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করব। মসজিদও থাকবো, মসজিদও গেলে শান্তি পরে মসজিদ থাকি বাইরে আইব। এটা হইল গিয়া মুমিনদের গুণাবলী। আল্লাহ আমরার মুমিন বানাইয়া জমিন থাকি উঠাকা, মুনাফিক থাকি মুনাফিকর লিস্টত থাকি আল্লাহ আমরার নাম গান্দা খাটাইয়া রাখা। আমরা মুনাফিক হইয়া মরতাম চাই না, মুমিন হইয়া আমরা মরতাম চাই। সবে হক আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের মানুষ। প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে আমাদের সুব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো, সুন্দর করে আমরা চলতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগে আমার অনুরোধ রইল আপনাদের খেদমত। আমি মুনাফিক সম্পর্কে আলোচনা করলাম বেমারগুলা দরিয়া দেবার লাগিয়া। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করছি। আল্লাহ আমারে আপনান্তরে কোনোদিন মুনাফিকর পর্যায়ে পৌঁছাইয়া যেন আল্লাহ যেন মতখান্দা করে না। সৎকার লইয়াও আর কিছু বয়ানও লেটে গেছে, ফোনে 3টা আমরা বয়ান